ভারী হোক সে রসদটি দেবে তো একটাই কারণে, সুন্নতে রাসূলকে আমরা দুনিয়াতে যদি আমি ঠিক মতো পালন করতে পারি, সুন্নতে রাসূলকে দুনিয়াতে যদি আমি জীবিত রাখতে পারি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার দলে তার যে জান্নাতি লোক যাবে তার মধ্যে আমাদেরকে নিয়ে নেবে। আর আমরা যদি তার সুন্নতকে দুনিয়াতে জাবাহ করি, তার সুন্নতকে আমরা যদি ধ্বংস করার চেষ্টা করি, তো আমরা কাল কিয়ামতের ময়দানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতে পাবো না। তা আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পেতে গেলে আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অবলম্বন করতে হবে, তার সুন্নতকে জিন্দা করতে হবে, বিভিন্ন পদ্ধতিতে সুন্নতকে জিন্দা করতে হবে। শুধু নামাজ নয়, সামাজিক কাজের মাধ্যমেও তার সুন্নতকে জিন্দা করতে হবে। তাই সুতরাং যারা মানুষজন আছেন, যারা উপস্থিত হয়েছেন, মাইকের আওয়াজ যারা পাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আসুন আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্নতকে আঁকড়ে ধরে, আহলে সুন্নাতুল জামাতের দেখানো পথকে আঁকড়ে ধরে করতে পারি, এবং দুনিয়া ছাড়লে পরের মঞ্জিল কবরের আল্লাহ পাক যে কবরের মঞ্জিলকে আমাদের জন্য আসান করে দেবেন, এবং কবরের মঞ্জিল যার আসান হয়ে যাবে তার জন্য আল্লাহ পাক দয়ার জান্নাতও লিখে দেবেন। হয়তো বুঝতে পারছি আমার কথা এখানে অনেকের পছন্দ হয় না, কিন্তু না পছন্দ হলেও কিছু করার নেই। আল্লাহ পাক আমাকে যে ঘরে পয়দা করেছেন, যে ঘরে সৃষ্টি করেছেন, এবং যার আওলাদ করে পাঠিয়েছেন, তার কাজটা হচ্ছে হকটা আর বাতিলটা আপনাদের সামনে তুলে ধরে দেওয়া। আপনি মানবেন কি মানবেন না, গ্রহণ করবেন কি বর্জন করবেন, সেটা আপনাদের একান্ত ব্যাপার। আমার কাজ হচ্ছে বলে দেওয়া, আর আল্লাহ পাকের কাজ হচ্ছে আপনাদেরকে করিয়ে নেওয়া বা আপনাদেরকে হেদায়েত দেওয়া। তবে আমাদেরকে আগে হেদায়েতের দিকে আগাতে হবে। আমাদেরকে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে আগানো। আমরা যারা আছি একদিনও মসজিদের মুখী হয়নি, সেই সমস্ত ভাইদের উদ্দেশ্যে বলছি, আসুন না আমরা ফজরের নামাজ থেকে মসজিদ মুখী হই, দিনে এক ওয়াক্ত নামাজ পড়া শুরু করি। 5 ওয়াক্ত নামাজ ফরজ, কিন্তু এক ওয়াক্ত নামাজ আমরা পড়া শুরু করি। এক ওয়াক্ত নামাজ শুরু করলে আল্লাহ পাকের কাছে দোয়া চাই, সিজদায় গিয়ে আল্লাহর কাছে দোয়া যায় যে আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেয়। ইনশাআল্লাহ বিশ্বাস, ঈমানি বিশ্বাস, আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজে পায়বন্দ করিয়ে দেবেন। তা না করে আমরা জুম্মার নামাজের দিকেও যাচ্ছি না। হয়তো ঈদ বকরিতে অনেকে নামাজ পড়ে, আবার খোঁজ নিয়ে দেখা গেলে দেখবেন ঈদ বকরিতেও ঠিকঠাক করে নামাজ পড়ছে না। তা আমাদের প্রতি আল্লাহ পাকের গজব আসবে না তো কার উপরে আসবে? আপনি হয়তো বলবেন যে আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার কেন অসুবিধা হবে? আমি তো বক্তব্যের মাধ্যমেই বললাম, গ্রামে যদি কিছু খারাপ মানুষ থাকে, পুলিশ যদি সেই মানুষটাকে খুঁজতে আসে, পুরো গ্রামবাসী কিন্তু ওই খারাপ মানুষের জন্য চিন্তিত থাকে, খারাপ মানুষের জন্য কিন্তু এত ভয়গ্রস্ত হয়ে থাকে যে পুলিশ তাকে তুলে নিয়ে যাবে ওকে না ফেলে। সুতরাং আল্লাহর গজব যদি আসে, ওই খারাপটার জন্য পুরো গ্রামের মহল্লাতে আসবে, আর ওই ভালোটার জন্য যে গ্রামে ভালো থাকবে সেই গ্রামে আল্লাহ রহমত হবে। আপনার পাশেই তো মক্তব চলছে, হাফেজ সাহেব এবং 3-4 জন মিলে সেটা বিশেষ দায়িত্ব নিয়ে চালাচ্ছে। ওখানে কোরআন শরীফ তিলাওয়াত হয়, ওই কোরআন শরীফ তিলাওয়াতের জন্য আল্লাহ পাক আপনাদের গ্রামে আল্লাহর রহমত বর্ষণ করছে, যাতে মক্তবটা আগামী দিনে আরো ভালোভাবে চলে, সেটাকে দেখার দায়িত্ব আপনাদের একান্ত কাম্য আমি বলে মনে করি। কারণ যেখানে আল্লাহর কোরআন পড়া হয় সেখানে আল্লাহর রহমত হয়, যেখানে আল্লাহর কোরআনের নিয়ে আলোচনা হয়, শরীয়তের নিয়ে আলোচনা হয়, সেখানেও আল্লাহর রহমত হয়। তো সুতরাং আপনাদের এলাকায় যে মক্তবটা আছে, আপনারা সকলে লক্ষ্য রাখবেন যাতে মক্তবটা আগামী দিনে আরো বড় হয়। আর এইখানে যে একটা মহিলা মাদ্রাসা করতে চলেছি আমরা, আপনারা লক্ষ্য রাখবেন। বর্তমান পরিস্থিতিতে বড় ভাইজান আপনাদের সম্মুখে ইউটিউবের মাধ্যমে বা জলসাতে একটা বিষয় বলছে, ওই বিষয়ে একটু আলোচনা করলে আপনারা শুনবেন? একটু হাত তুলে জানান কাকে শুনবেন। যে বর্তমানে বাংলার সহ ভারতবর্ষের মুসলমানরা একটা ভয়ঙ্কর কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে আছে। প্রথম একটা দিক যেমন হচ্ছে আমাদের ইমানি দুর্বলতা,
ওটা যে সর্ববৃহৎ দিক আমাদের, সেটা হচ্ছে আমাদের ইমানি দুর্বলতা, ইমানি কমজোরির জন্য আমরা এত বিপদের সম্মুখীন হয়েছি। তার জন্য বললাম যে নামাজ রোজা হজ যাকাত হালাল হারাম ঠিকঠাক মেনে চলতে হবে। আর দুনিয়াবি দিক থেকে দেখতে গেলে আমাদের কি দরকার, কি করণীয়, সেটা হচ্ছে দুনিয়াবি দিক থেকে করতে হলে আমাদের সাংবিধানিক ক্ষমতা তৈরি করতে হবে। সাংবিধানিক ক্ষমতা কেন তৈরি করতে হবে? একটু ইতিহাসটা দেখুন। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ইতিহাস দেখুন। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি কিন্তু প্রথম জীবনে এই রাজনীতির পক্ষপাতিত্ব তিনি করতেন না, বা রাজনীতি করতে হবে বা রাজনীতি করাতে হবে এইরকম যে তিনি ভাবতেন না। তিনি রাজনীতি থেকে দূরে সরেছিলেন। এমন সময় তিনি লক্ষ্য করলেন যে আইনসভার মাধ্যমে শরিয়াত বিরোধী, ইসলাম বিরোধী একাধিক আইন পাস হয়ে যাচ্ছে। অনেকে যারা এখানে ইতিহাসবিদ আছেন বা হাইলি কোয়ালিফাইড আছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন, সারদা বিল নামে একটা বিল পাস হয়েছিল, বাল্য বিবাহ রোধ হিসাবে এই একাধিক ইসলাম বিরোধী বিল পাস হয়েছিল। অনেক সময় মাইকে আজানের বিষয়ে বিল পাস করতে চলেছিল, অনেক সময় মসজিদের পাশ দিয়ে মাইক বাজিয়ে গান বাজনা নিয়ে যাওয়ার একটা বিল পাস করতে চলেছিল। এই সমস্ত দেখার পরে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ লক্ষ্য করলেন যে এইরকম ভাবে থাকলে কিন্তু একের পর এক আইনসভার মাধ্যমে ইসলাম বিদ্বেষী বিল পাস হয়ে যাবে, যেটা মুসলমান ও ইসলামের ক্ষতি হবে। তিনি লক্ষ্য করে 1937 সালে ভোটের সময় তিনি তিনার মনোনীত 44 জন প্রার্থীকে তিনি মনোনয়ন দিলেন এবং তার দিয়ে তিনি তাদের হয়ে ক্যাম্পেইন করলেন, প্রচার করলেন, র্যালি করলেন। র্যালি করিয়ে তাদের সমর্থনে তিনি তার দস্তখত অর্থাৎ সনদ দিলেন, সেখানে তিনি সই করে দিলেন যে তিনি বাড়ি বাড়ি নিয়ে গিয়ে দেখাও যে জামানার মুজাদ্দেদ দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি আমাকে মনোনীত করেছেন, আমাকে ভোট দিতে বলেছেন। কেন ভোটটা দিতে বলেছিলেন? আজকের দিনের জন্য নাকি? যাতে এনআরসির বিল পাস হয়ে যাচ্ছে, ক্যার বিল পাস হয়ে যাচ্ছে, সংসদে যাবে না, আমরা ভোট দিলাম। একের পর এক তালাকের বিল পাস হয়ে যাচ্ছে, চুপ করে বসে থাকছে। 370 ধারা বলে একটা ধারা তুলে দিয়ে মুসলমানদের উপরে অত্যাচার চালাচ্ছে, স্যার বিল পাস হয়ে যাচ্ছে, চুপ করে বসে থেকে। আপনার বাবরি মসজিদ সমস্ত কাগজপত্র থাকার পরও আমাদের বিরুদ্ধে আইন পাস, আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে, সেটা নিয়ে চুপ করে বসে থাকার জন্য তিনি ভোট দিতে বলেননি। তিনি ভোট দিয়েছিলেন, দিতে বলেছিলেন একটাই কারণ, উলামা সমাজরা রাজনীতির মধ্যে আগিয়ে আসে এবং আমাদের প্রতিনিধি বেশি বেশি আইন সভার মাধ্যমে থাকে। যখন এই আইনগুলো পাস করাতে চাইবে, ওই সমস্ত মেম্বারগণ তাদের প্রতিবাদ করে আইনগুলোকে বন্ধ করে দিতে পারে। সেই জন্য ভোট দিতে বলেছে। আজকের সময় একটু লক্ষ্য করে দেখুন, লোকসভা, বিধানসভা থেকে শুরু করে লোকসভা পর্যন্ত আছে আমাদের প্রতিনিধি। বলুন, আমাদের পশ্চিম বাংলার কথা বলছি, আমার বাড়ির কথা বলছি, আমার জন্মভূমির কথা বলছি, আমাদের প্রতিনিধি কোথায় আছে? যদি আমাদের প্রতিনিধি থাকতো, যখন ক্যাব বিলটা বিধানসভা থেকে পাস হলো, প্রতিবাদ করতো কি করতো না? বলুন বলুন একটু। প্রতিবাদ করেছে? করেনি। যখন বাবরি মসজিদের বিপক্ষে আইন অর্ডার হলো, তখন প্রতিবাদ করতো? করেনি। কারণ আপনি আমি ভোট দিচ্ছি, কিন্তু সে আপনার আমার প্রতিনিধি নয়, বিশেষ একটা দলের প্রতিনিধি। তো আজকের দিনে সেই দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি দেখানোর পথকে আমরা সামনে রেখে আমরা এগিয়ে যেতে চলেছি। আমরা চাইছি আমরা আমাদের সমাজ থেকে প্রতিনিধি তৈরি করতে হবে। তাই আমরা মুসলিম, দলিত, আদিবাসী ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রতিনিধি তৈরি করছি। যেরকম কিছুদিন পূর্বে ঝাড়খণ্ড ইলেকশনে আপনারা নিশ্চয়ই রেজাল্ট দেখেছেন। ঝাড়খণ্ডে বিজেপি সরকার বিগত ছিল, কিন্তু এখন সব ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। কারণ সেখানে মুসলিম আর আদিবাসী ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিনিধি তৈরি করেছে। তাদের প্রতিনিধি তৈরি করে আদিবাসী থেকে তারা মুখ্যমন্ত্রী বানিয়ে নিয়েছে। তাই পশ্চিম বাংলাও খুবই প্রয়োজন আমাদের প্রতিনিধি তৈরি করা। না আমরা প্রতিনিধি তৈরি করতে পারলে একের পর এক শরীয়ত বিরোধী আইন পাস হয়ে যাবে। যেরকম মদের বিল পাস হয়ে গেল, প্রতিবাদ করার কেউ নাই। কেউ আছে? আপনি বলবেন তো মুসলিম অনেকে মেলে আছে, তারা মুসলিম, অবশ্যই নামধারী মুসলিম, তারা আমাদের প্রতিনিধি নয়, তারা একটা বিশেষ দলের প্রতিনিধি। যখন আমরা আমাদের মুসলিম প্রতিনিধি পাঠাতাম,
যদি সেখানে অবশ্যই তারা প্রতিবাদ করত। যেরকম প্রতিবাদ করেছিল একটু খোঁজ নিয়ে দেখুন, তামিলনাড়ুতে মাত্র দুটো মুসলিম প্রতিনিধি ছিল, অর্থাৎ মুসলিম দুটো এমএলএ ছিল। তারা সেখানে 5% চাকরিতে, শিক্ষাতে, সমস্ত ভারী হোক সে ওষুধটি দেবে তো একটাই কারণে,